और जब तक सामने वाला को झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं। जय गुरूर और अहंकार कभी नहीं रहता। ये ऐसा रोग है कि इंसान को जब तक मिटा नहीं देता तब तक दम नहीं लेता। ये कहना है अच्छे लाल यादव, जो कभी तृणमूल कांग्रेस से उत्तरप्रदेश के प्रधान रह चुके हैं और अब बीजेपी के कारकुन हैं। इनका कहना है कि 2021 में तृणमूल एमपी के साथ बदसलूकी की वजह से इन्होंने कसम खा लिया था कि मैं दाढ़ी उस वक्त तक नहीं काटूंगा जब तक तृणमूल एमपी को शिकस्त न दे। 2026 के असेंबली इंतखाब के ऐलान होते ही अच्छे लाल यादव बीजेपी में शामिल हो गए। इसी दरमियान एमपी का लड़का तृणमूल कांग्रेस के टिकट पर उत्तर प्रदेश से खड़ा हो गया। अच्छे लाल यादव के सामने एक और चैलेंज आ गया और उन्होंने पुरजोर मेहनत लगा दी। नतीजा ये हुआ कि सिर्फ उस इलाके से नहीं बल्कि पूरे बंगाल में तृणमूल कांग्रेस की शिकस्त हो गई। इस जीत के साथ ही अच्छे लाल यादव ने अपना कसम तोड़ दी। आज दाढ़ी कटवाई और क्या कहा है बोले दी दाढ़ी नहीं की बोले दी सीधा सीधा अच्छे लाल झुकेगा नहीं और सामने वाले को जब तक झुकाएगा नहीं तब तक रुकेगा नहीं। जय श्री राम, जय श्री राम। भारत माता की, भारत माता की। 2021 সালে কোনো কারণে সমাজের একটা সভ্য লোকেদের হিসাবে মানুষের সঙ্গে আমার একটা বচসা হয়, ভরা সংসদের মধ্যে বচসা হয়। সেদিন আমি মনে করেছিলাম যে নেতাদের অত অহংকার বেড়ে গেছে, যাতে এই অহংকারে বিরোধ করা দরকার। সেদিন আমি বিরোধ করে কোনোভাবেই কোনো দল থেকে বলতে পারেন বা সমাজ থেকে বলতে পারেন, ভয় বৃত্ত সংসার যা আছে তাতে কেউ আমাকে সাড়া দেয়নি। কিন্তু নিশ্চিতভাবে ওই সভা কক্ষ থেকে প্রায় 750 লোক আমার সঙ্গে বেরিয়ে গেছিল। সেদিনে আমি ঠিক করেছিলাম যে অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না। সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব, আজ করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। নিশ্চিতভাবে কর্মীদের অসম্মান, অসভ্য ভাষা, অসভ্য আচরণ তা নিয়েই ব্যবস্থা আমি চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে তখনকার তৎকালীন রাজনৈতিক দলও এটা খেয়াল করেনি। আজকে লোকেরা কান্নাকাটি করছে যে আমরা এটা দেখলে ভালো হতো। আমার কথাটা যদি 21-এ শোনা যেত তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। উনি এটাই বলবেন, কারণ আছে যে ঝুট বলে সে কখনো বলে না যে আমি ঝুট বলেছি, যে পাপ করে সে কখনো বলে না যে আমি পাপ করেছি। ঠেকাদারি নিয়ে পুরো হুগলি জেলার যে অর্গানাইজেশন সেটাকে শেষ করেছেন। ভারতীয় জনতা পার্টি উনাকে কৃতজ্ঞতা জানায় যে উনি আমাদেরকে আরো সবল করার জন্য, ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে, কর্মীগুলোকে একত্রিত করার জন্য অনেক অনেক অসভ্য কাজ করেছেন, তাতে আমরা একত্র হয়ে এই রিজাল্টটা দিতে পারি। আমি কখনো না, মানুষ যেটা আছে, সাধারণ মানুষ হচ্ছে অন্যতম জয়ের কারণ। আমি কেউ নয়, আমি শুধুমাত্র একটা সঙ্গী। না, মুশকিল আছে যে উনি কোনোদিন কারো পাশে দাঁড়াননি। উনি আসানসোল থেকে হেরে এখানে এসেছিলেন, মানুষকে বারবার করে বোকা বানিয়ে উনি সাংসদ হয়েছেন। উনি কোনোদিন কোনো কর্মীর যদি অসুবিধার মধ্যে ছিল তার সঙ্গে থাকেনি। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে দেবো যে উনার শেষ শ্বাস অবধি উনি কোনো লোকের সঙ্গে কখনো থাকবেন না। বললাম যে চকলেট বাইকে সাংসদ বা বিধায়ক করা যায় না, এটা মূর্খ মতো ভেবেতে হবে না। পলিটিক্যাল আইকিউ থাকতে হয় পলিটিক্স করার জন্য। যে ছেলেটি আইনজীবী হতে পারে তাকে পলিটিক্স এর মধ্যে এসে ব্যবসায় করার চেষ্টা করেছিলেন, মানুষ তার মুখ তোড় জবাব দিয়েছে, উনাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। নিশ্চিতভাবে রাত্রিবেলা ঘুম হচ্ছে না। উনাকে বলবো ওষুধ নিতে, আরো সুস্থ থাকতে, যাতে আগামী 29-এ আবার উনাকে আমরা দেখতে পাই।